আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রেসিপিস বাই কিভান্স মম পেজে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম খুবই মজাদার একটা আলু ভাজি। যে আলু ভাজি গরম ভাত, রুটি, পরোটা, খিচুড়ি, এমনকি সাদা পোলাও সব কিছুর সাথেই খেতে অসম্ভব মজা হয়। আমাদের উত্তরবঙ্গে মানে নাটোরের মানুষ সকালবেলার নাস্তায় এরকম ঝরঝরে ঝাল পোলাও, আলু ভর্তা, ডিম ভাজি আর এরকম আলু ভাজি দিয়ে আমরা খুব মজা করে খাই। তো চলেন আমি কিভাবে এই মজাদার আলু ভাজি করেছি সেটা দেখাই। প্রথমে আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি হাফ চামচের মতো গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি 5টা শুকনো মরিচ ব্যবহার করছি। আমি আলুর পরিমাপ অনুযায়ী শুকনো মরিচ ব্যবহার করছি। আর আমি আজকে যে আলু ভাজি রেসিপি শেয়ার করছি এখানে কিন্তু অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করবেন। কাঁচা মরিচটা দিলে আমি ঠিক যেভাবে করে দেখাবো এই স্বাদটা ঠিকঠাক পাওয়া যাবে না। তো এখন আমি কেটে পরিষ্কার করে রাখা কুচানো আলু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আলু বটি দিয়ে ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। আমি দেশি আলু নিয়েছি আর উপরের সিলকাটা সহকারেই কিন্তু নিয়েছি। এভাবে আলু ভাজি করার জন্য অবশ্যই উপরের সিলকা সহকারেই কিন্তু এভাবে কুচিয়ে নিতে হবে। আর এরপর আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়া। অনেকেই আছে এরকম আলু ভাজিতে হলুদ গুঁড়া ব্যবহার করে না, কিন্তু আমার কাছে একটু হলুদ কালার সুন্দর লাগে যার কারণে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করি। আমি ঢাকনা দিয়ে প্রথমে একটু 1 থেকে 2 মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু প্রথমে কোনো প্রকার পেঁয়াজ কুচি ব্যবহার করি নাই, আমি এখন পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঠিক আলুটা যখন দেখব যে 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে সেই সময় আমি ঢাকনাটা খুলে নেব। যখন দেখেছি আলুটা খুব ভালোভাবে 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই। এখন চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিব। ভাজতে ভাজতেই কিন্তু একটা সময় এই একদম মজাদার আলু ভাজিটা রেডি হয়ে যাবে। এই আলু ভাজিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এই আলু ভাজিটা এত মজা করে করে, মায়ের হাতের রান্না তো এমনিতেও অনেক বেশি মজার হয়। তো এই তো দেখেন আমি কিন্তু চুলার হিটটা মিডিয়ামে রেখে ভাজতে ভাজতেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। এই মুহূর্তে বুঝতে হবে যে আলু ভাজিটা হয়ে গিয়েছে। এটা একদম সফট আর একটু স্টিকি স্টিকি হবে। এই আলু ভাজিটা জাস্ট গরম ভাতের সাথে রুটি, পরোটা, খিচুড়ি যেটা প্রথমে বলেছিলাম সব কিছুর সাথে এত বেশি মজার হয়। আর একদমই কিন্তু অল্প তেলে ব্যবহার করে আমি এই আলু ভাজিটা করেছি। তো আমি আজকে প্রথমে যেটা দেখিয়েছি যে আমি ঝাল পোলাওয়ের সাথে আলু ভাজিটা খেয়েছি। আমাদের এলাকায় সকালবেলার নাস্তায় এরকমভাবেই খাওয়া হয়, পোলাও, আলু ভর্তা, ডিম ভাজি, আলু ভাজি। তো এরকমভাবেই আমরা নাস্তা করি। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকেই বলছি একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।